আপনি বুঝবেন কি করে? এই মাথায় তো আমাকে কি করে জানাবেন সেটা সবসময় ঘুরপাক খায়। চারিদিক সম্পর্কে সবকিছু জানার জন্য যে সময় লাগে সেটা তো আপনার নাই। সব সময় আমার কলিজা টানতে ব্যস্ত হয়ে থাকেন আপনি। এই জানো, সত্যি করে বলো তো, আমাকে কি একটু ভালো লাগে না তোমার? আমি কি তোমার যোগ্য না? আমি এনাকে ভালোবাসি। সে কি তোমাকে ভালোবাসে? অবশ্যই। ভালোবাসলে তোমাকে না বলে তার ছেলে বন্ধুর সাথে ট্রিপে যেত না? ইরার সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। আমার বইয়েই গেছে ওই শাকচুনিকে নিয়ে কথা বলতে। আমার তো তুমি আছো। আই লাভ ইউ সোনা। শুভর গালে একটা কিস করে তিশা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। তোমার মনে আমার জন্য ফিলিংস হয়েছে কিনা সেটা কাল জানতে পারবে। আমি তোমার মনে তোমার ঢুকেই পড়বো, তাও বিনা টিকিটে। ঝুনো ঝুনো শব্দে শুভ কাগজ থেকে চোখ তুলে তাকিয়ে দেখে তিশা কিছু একটা খুঁজছে। ওকে দেখে শুভ হা হয়ে যায়। নীল রঙের একটা শাড়ি পরেছে তিশা, হাত দুটো ভরে নীল চুড়ি পরেছে, চুলটা বরাবরের মতন ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু তিশাকে ভালোভাবে অনুসরণ করে শুভর মেজাজটা খারাপ হয়ে যায়। তিশার শাড়িটা এমনভাবে পরেছে এক সাইড থেকে তিশার কোমর সহ পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? বের হবো একটু, যান। সেটা কোথায়? কেন যাবো তো কোথাও, দেখি তুমি কি বলো। কেন মানে কি? হ্যাঁ, যেটা পারেন না সেটা করতে আপনাকে গিয়ে বলে। আমি আবার কি করলাম? শাড়ি এইভাবে পরেছেন কেন? কেন ভালো লাগছে না? এরাও তো এইভাবেই শাড়ি পরে শুনলাম, তাই আমিও পরলাম। শুভ কিছু বলতে যাবে তখনই তিশা হাত দুটো উপরে তুলে চুলটা ঠিক করতে শুরু করে। তখনই শুভর চোখ দুটো আটকে যায় তিশার পেটের উপরে টকটকে গাঢ় রঙের একটা কালো তিল। তিশার পেটের উপরে অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ হারিয়ে যাচ্ছে তিশার মধ্যে। আসলে আবির বলেছিল আজ আমাকে নিয়ে নাকি কোথায় যাবে সারপ্রাইজ দিতে, তাই আমি ওর সাথে একটু। এই কথা শুনে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। আবির মানে কি? আবিরের সাথে বের হওয়া যাবে না। কেন? বন্ধুর সাথে কি শুধু আপনার ইরাই বের হতে পারবে? আমি কেন বের হতে পারবো না শুনি? আমার বেলায় কেন এত বারণ শুনি? বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমিও তো যাবই। এই কয়েকটা সলিউশন সলভ করে যেন রাখা হয়, আর পা ভেঙে ঘরে বসিয়ে দেবো আমি যদি বাসায় এসে না পাই। কথাটা বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। শুভর কথা শুনে নিজে নিজেই জোরে চিমটি কেটে জোরে জোরে হাসতে থাকে। আই লাভ ইউ মাই ডিয়ার। খুব জলদি তুমি এই কথাটা আমাকে বলবে শুভ স্যার, নয়তো আমি তোমার ছত্রে নেই। তিশাও শুভর পিছে পিছে বের হয়। আমার কথা কানে যায়নি? ও মা, তুমি না বললে আবিরের সাথে বের হতে পারবো না? কিন্তু এটা তো বলোনি যে বের হতেই পারবো না। এইভাবে বাসা থেকে বের হতে পারবেন না। কেন? কেন মানে আমি বলেছি তাই। আপনি আপনার জোর আপনার ইরার উপর দেখান, সরুন। শুভকে কিছু বলতে না দিয়ে তিশা বাসা থেকে বের হয়ে যায়। আর শুভ গিয়ে তিশার হাত ধরে টানতে টানতে এনে রুমে ধপ করে বসিয়ে দেয়। আউচ! বেশ হয়েছে, বারণ করলাম না, শুনলেন না কেন? আমার ইচ্ছা, তোমাকে বলতে যাবো কেন? আমি তুমি তুমি কি? হ্যাঁ, আমি দেখতে তোমার ইরার মতো না হলেও কম তো কিছু না। হ্যাঁ, এই পেয়েছি, এত কথা কেন বলেন? হ্যাঁ, মানুষের মুখ আছে কথা বলার জন্যই। অসহ্য একদম। এই জানো, আমি যদি এমনই হই তোমার কি? নাকি প্রেমে টেমে পড়েছো আমার? আমার কিছু না, ইউ জাস্ট গো টু দ্য হেল। শুভ চলে যেতে লাগলে তিশা শুভর হাত টেনে ধরে। শুভ বেবি, কই যাচ্ছ? কাজ আছে, ছাড়ুন। আমার না ভালো লাগছে না, প্লিজ কোথাও যেও না। তিশা কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। আর তিশার এসব বাচ্চামি স্বভাবের জন্য শুভর মনে প্রতিনিয়ত কড়া নেড়ে যাচ্ছে। সত্যিই তো, ও যদি আবিরের সাথে বের হয় তাহলে ওর কি? আর এটাও সত্যি, ইরা এইভাবেই শাড়ি পরে, আর খুব বাজে ভাবেই। শুভ অনেকবার বারণ করেছে ইরাকে, কিন্তু ইরা শুভর কথা শুনেনি। ইরা বলে এটাই নাকি ফ্যাশন। শুভ আর কিছু বলেনি। কিন্তু আজ তিশাকে এভাবে শাড়ি পরতে দেখে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। ও চায় না তিশাকে এভাবে কেউ দেখুক, আর ও এটাও চায় না ও আবিরের সাথে কোনো রকম কথা বলুক। এই শুভ, 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 কি হলো? আমার এটা কিনে দিবা? বলো বলো। কোনটা? এই যে অ্যাডে দেখাচ্ছে
এই মেয়েটা পরে আছে এই কার্টুন কালার জুতোটা। এই শুভ, দিবা দিবা, বলো না দিবা। আরে কই তুমি? এই মেয়ে চোখে দেখছেন না, এটা পিচ্চি মেয়েদের জুতো। আমি জানি না, জানি না, বলো দিবা। আরে জামা আনছেন কেন? ছিঁড়ে যাবে তো। তাহলে বলো দিবে কিনে। আচ্ছা বাবা, কিনে দেবো। থ্যাংক ইউ জান। কিনে দিলে জান। এই এই জান, তোমায় আমি ভালোবাসি না, বলো। আজারা বকবক করে না তো, সরেন এখন। সাথে সাথে তিশা শুভর শার্টের কলার টেনে ধরে শুভর গা ঘেঁষে দাঁড়ায়। কেন? আমি কাছে থাকলে তোমার কোন বাড়া ভাতে ছাই পড়ে শুনি? আপনি বোঝেন না আপনাকে আমার সহ্য হয় না? এমন কেন আপনি? তিশা হুট করে শুভকে ছেড়ে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। ইস, মনে হয় বেশি জোরে ধমক দিলাম। মনে হয় কাঁদে করছে। তা করুক, তাতে আমার কি? এত বারণ করে আমার কাছে না আসতে, তারপরেও আমার কথা শোনে না। না, দেখি কোথায় গেল। পুরো বাড়ি খুঁজে তিশাকে পেল না শুভ। পরে ছাদে গিয়ে দেখে তিশা ছাদের একদম কিনারে বসে পা দুটো নিচে ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে নীরবে কান্না করছে। তিশাকে এইভাবে দেখে শুভর বুকের মধ্যে কেমন একটা করে ওঠে। শুভ বুকে হাত দিয়ে তাড়াতাড়ি তিশার সামনে গিয়ে তিশাকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বকা দিতে থাকে। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পড়ে গেলে কি হতো? হ্যাঁ, কি হতো? মরে যেতাম, তোমারই তো ভালো হতো। বোঝাটা ঘাট থেকে নেমে যেত। কথাটা বলে তিশা চুপ করে চলে আসে ওখান থেকে। শুভর খুব খারাপ লাগে তিশার কথাটা শুনে। শুভ চুপ করে রুমে চলে আসে। শুভ চুপ করে বসে তিশার কথা ভাবতে থাকে। আজকাল তিশাই সবসময় শুভর মাথায় ঘোরে। ইরার কথাটা আর মাথাতেও আসে না। শুভ, শুভ, শুভ। বলতে বলতেই তিশা ফুট করে এসে শুভর কোলের উপর বসে পড়ে। সরি বলো আমাকে, তোমার জন্য আমার মন খারাপ, আর আমি তোমার উপর রাগ করে থাকতে পারছি না। প্লিজ সে সরি। সরি। তিশা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ নিজের অজান্তে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিতে গিয়েও দুটো হাত নামিয়ে নেয়। আমি জানি আমি রাগ করলে তোমার কিছু যাবে আসবে না, আর আমার এই কপালও নেই তুমি আমার রাগ ভাঙাবে। আমি তো তোমার উপর রাগ করে থাকতে পারবো না, বড্ড ভালোবাসি তো তাই। কিন্তু তুমি তো বুঝতেই চাও না আমায়, একটু ভালোবাসো না আমায়, শুধু ইরা পেতনিকেই ভালোবাসো। তিশার কথায় শুভ ফিক করে হেসে দেয়। হাসছো তুমি? হাসো, আমাকে নিয়ে হাসতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি ছোট মানুষ তো, তাই আমার কথা তোমার ভালো লাগে না। না লাগুক, আমি তবুও বলবো। বলেন, আপনাকে বলতে কি বারণ করেছে? তাহলে আমায় মেহেদি দিয়ে দিন। হোয়াট? মেহেদি? হ্যাঁ, মেহেদি। আমি মেহেদি পড়াতে পারি না। পারলে হাত ভেঙে দিতাম, কারণ এই হাতে মেহেদি পরার অধিকার শুধু আমার। তুমি যেমন পারো তেমনই দাও, আমি শুধু আমার হাতটা তোমার দেয়ার রঙে রাঙাতে চাই। শুভ কিছু না বলে তিশার হাতে মেহেদি পরানো শুরু করলো। কোল থেকে নেমে বসলে মেহেদিটা লাগাতে সুবিধা হতো, এমনিতেই তো জঘন্য হচ্ছে। অত সুবিধা করতে হবে না, আমি নামবো না। প্লিজ শুভ, আমাকে নামিয়ে দিও না। আর তুমি কি জানো, আমার হাতটা স্বার্থ কাজ, কারণ এই হাতে আজ আমার ভালোবাসার মানুষটি নিজে হাতে আমায় মেহেদি লাগিয়ে দিচ্ছে। আমি আজ অনেক হ্যাপি শুভ। মেহেদি লাগাতে লাগাতে বললাম, আপনার লজ্জা লাগে না? আপনার থেকে বড়, তাও আপনার টিচারকে নাম ধরে ডাকতে। তুমি তো আমার বর জান, আর আমার ছোটবেলা থেকে শখ ছিল আমার বরকে নাম ধরে ডাকবো, আর আমার বর আমাকে বউ বলে ডাকবে। আপনি বোঝেন না কেন আমি ইরাকে ভালোবাসি? সত্যি কি তুমি ইরা রানীকে ভালোবাসো? ওই রাক্ষসটাকে পাওয়ার জন্য তুমি কি করতে পারবে? জানি না, কিন্তু ওকে ছাড়া নিজের জীবন ভাবতেও পারি না। তিশা শুভর কথা শুনে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আর শুভ চোখ নামিয়ে মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। একটা কথা রাখবে জান, কি? আমি মরে গেলে আমার দাফন করার আগে তুমি কি এভাবে আমার হাত রাঙিয়ে দেবে? কথা দাও। শুভ থমকে গেল তিশার কথায়। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিশারে ভালোবাসার পরশে শুভ যেন অন্য জগতে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে শুভ তিশার কোমরে হাত দিয়ে গেলে শুভর গালে গরম কিছু অনুভব করে। তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ বন্ধ থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। হঠাৎ করেই তিশা শুভকে ছেড়ে রুম থেকে উঠে চলে যায়।
এর মধ্যে ইরা ফোন দেয়। শুভ ফোনটা রিসিভ না করে ব্যালকনিতে চলে যায়। সারাটা সন্ধ্যা ব্যালকনিতে কাটিয়ে দেয়, কিন্তু তিশা একটাবারের জন্য রুমে আসেনি। শুভ রুম থেকে বের হয়ে দেখে তিশা ড্রয়িং রুমে টিভি দেখছে। শুভ মুচকি হেসে তিশার পাশে বসে। তিশা আর চোখে শুভকে দেখে ধুম করে উঠে রুমে চলে যায়। কি রে, তোদের কাহিনীটা কি রে? কই? ভাবি তো সেই বেলা থেকে চুপ করে টিভি দিয়ে এখানে বসে আছে, কিন্তু বারবার তোদের রুমের দিকে তাকাচ্ছিল। ভাবসাবে মনে হলো তোকেই খুঁজছে, কিন্তু তোকে দেখার সাথে সাথে ওভাবে চলে গেল কেন? তুই কি জানিস ও পাগলা গারো থেকে পালিয়ে এসেছে? ও তাই? তার মানে তুই কি ভাবির পাশের কেবিনে ছিলি? চড় খাবি কিন্তু। হ্যাঁ, হাসমত। তোরে তো আমি। শুভ, শুভ দৌড়ে রুমে গেল। কি হলো? দেখো না কত সুন্দর রং হয়েছে। এভাবে চিল্লাতে হবে? ভয় পেয়ে গেছি আমি। ভাবি তুমি ঠিক আছো? তুই যা তো। তুই যা বদমাইশ। তুই? এই শুভ, কি হলো? আই লাভ ইউ। শুভ কিছু না বলে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে, আর সাথে সাথে তিশা শুভর বুকের উপর ঢুকে গুটিসুটি মেরে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ আর কিছু বলে না। তিশা চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়ে। শুভর মা অনেকবার খাবারের জন্য ডাকতে আসে, কিন্তু শুভ খাবে না বলে এড়িয়ে যায়। সকালে শুভ ঘুম থেকে উঠে আর তিশাকে দেখতে পায় না। শুভ উঠে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, আর তখনও তিশাকে দেখে না। বের হয়ে খাবার টেবিলে বসে চারদিকে উকি দিয়ে দেখতে থাকে। তুই এখনো খাচ্ছিস? কেন? না গেলে যা কলেজে যা। তোর বউ আজ হুড় পরে সেজে কলেজে গেছে, বললো সবাইকে দেখাবি ও কত সুন্দরী। দেখ তোর কপাল পুড়লো নাকি? যা খুশি করুক, আমার কি তাতে? তো গিলতে থাক, আর তোর বউকে নিয়ে কেউ ভেগে যাক। আশা রুম থেকে চলে গেল, আর শুভ তাড়াহুড়া করে বাইক নিয়ে কলেজে চলে যায়। বাইক রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখে তিশাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তিশাকে দেখে শুভ হা হয়ে যায়। হলুদ রঙের একটা শাড়ি পরে আছে, আর শাড়িটা কালকের মতন করে পরেনি, মার্জিত ভাবেই পরেছে। খুব সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ পরি। নিজের সৌন্দর্য বিছিয়ে রেখেছে যেন সে। শুভ তিশার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। শুভ আর চোখে তিশাকে দেখতে দেখতে রুমে চলে গেল। তিশা শুভকে দেখে মুচকি হাসি দেয়। শুভ তাড়াতাড়ি রুমে গিয়ে চুপচাপ বসে পড়ে। শুভ জানে তিশা ওর কাছে আসবে। প্রতিদিন তিশা শুভ রুমে এসে শুভকে মর্নিং কিস দিয়ে যায়, এতগুলো ভালোবাসার সাথে। কিন্তু আজ তিশা শুভর রুমে আসছে না। শুভর আগে কেবিন থেকে বের হয়ে মাঠে এসে দেখে আবির তিশার অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। শুভ ব্যাপক রেগে যায়। তিশাকে দেখে চুপচাপ ওখান থেকে সরে এসে টেবিলের সব ছুঁড়ে নিচে ফেলে দেয়। ক্লাসে দেখে শুভ দেখে তিশা আর আবির একসাথে বসেছে, আর আবির কথায় কথায় তিশার হাত ধরছে। তিশা হেসে হেসে উঠছে ওর প্রতিটি কথায়। হোমওয়ার্ক বের করেন সবাই। এ রে, আমার ক্লাসটা মনে হচ্ছে ব্যাপক ক্ষেপে আছে। মোটামুটি সবাই হোমওয়ার্ক বের করে দেয়। শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। বেশ তিশা, এটা কোনো পার্ক বা কোনো রোমান্টিক স্পট নয় যে এত ক্লোজলি বসতে হবে। তিশা ভয় পেয়ে যায় শুভকে এভাবে দেখিয়ে। চোখ দুটো রাগে জল করছে। তিশার সাথে সাথেই আবিরের কাছ থেকে সরে বসে। আবির ক্লাস শুরু করে। তিশা, আজ আমার পরটা এত রাগলো কেন? আমি তো সকাল থেকে কিছু করিনি। যেভাবে তাকাচ্ছে মা বা মনে হচ্ছে ঝাল মশলা ছাড়াই আমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। এই তিশা। আবির এক পর্যায়ে তিশার মুখের উপর থেকে চুল সরিয়ে কানে গুঁজে দেয়। আবিরের আচমকা এমন কাজে তিশা চমকে ওঠে। তিশা কিছু বলতে যাবে, তার আগে শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা ঝট করে উঠে দাঁড়ায়। হোমওয়ার্ক। আসলে হোমওয়ার্ক। তিশা কেঁপে ওঠে শুভর কথায়। করিনি। হাত সামনে বের করেন। স্যার মনে হয় কোনো কিছু নিয়ে ডিস্টার্ব আছে। স্যারের ব্যবস্থা আমি করছি। এমন অমানুষের মতো কেউ কোনোদিন মারে? ওনার টিচার গিরি আমি। ইংলিশ, তিনি টিচার এখানে। ওনাকে সম্মান করা সবার উচিত। উনি যাই করুক আমার সাথে করেছে। আমার দোষ ছিল তাই মেরেছেন। এটা নিয়ে অহেতুক কথা বলা ঠিক না।
কিন্তু তিশা, তিশা হাত ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে আসে। তিশা রুম থেকে বের হয়ে সোজা লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে এক কোণে ধূপ করে ফ্লোরে বসে ডুকরে কান্না করে ওঠে। অসহ্য রকমের যন্ত্রণা করতে শুরু করে ওর হাতে। এমনভাবে কেউ কোনোদিন এভাবে মারেনি, আর প্রথমবার কেউ মারলো, তাও এইভাবে। কাঁদতে কাঁদতে কিছু একটা ভেবে তিশার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে যায়। তখন তিশা মুখ তুলে তাকিয়ে দেখে শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভর রাগের লুক দেখে তিশা ভয় পেয়ে যায়। তিশা তাড়াতাড়ি উঠে হাত দুটো পিছে ঘুরিয়ে চুপচাপ চলে যেতে লাগলো। স্টপ এন্ড ফলো মি। শুভ যেতে লাগলো, পিছে তাকিয়ে দেখে তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। শুভ আবারও ঘুরে এসে তিশার সামনে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করে তিশার পিছে কোনো বই দেখার ওছিলায় তিশার কানের কাছে গিয়ে বলল, আমার কথা কানে যায় না? এখন আমার সাথে না আসলে তোমার কপালে যখন কি আছে আমি নিজেও জানি না। ফলো মি জাস্ট নাও। তিশা কেঁপে উঠল শুভর কথা শুনে। তিশা চুপচাপ শুভর সাথে ওর কেবিনে চলে গেল। কেবিনে যাওয়ার সাথে সাথে শুভ দরজা লক করে কিছু একটা এনে তিশার হাত দুটো বুকের সাথে লাগিয়ে নিয়ে আইস ব্যাগ হাতের সাথে আস্তে করে লাগিয়ে ফু দিতে থাকে। তিশা শুভর এমন কাজে জাস্ট হাফ হয়ে যায়। প্রচন্ড অভিমানে তিশা ঝট করে ওর হাত দুটো সরিয়ে নেয়। শুভ আবারও হাতটা টেনে নেয়। তিশা এবার হাতটা জোরে টেনে সরিয়ে নিয়ে রুমের লক খুলতে গেলেই শুভ টেনে তিশাকে চেয়ারে বসিয়ে দেয়। খুব সাহস না আপনার, হাত পা ভেঙে বসিয়ে রাখবো। শুভ রাগকে দেখতে পারার ক্ষমতা আপনার নেই, দয়া করে সেটা দেখার সাহস করবেন না। অন্য কারো হাত ধরতে তো খুব ভালো লাগে আপনার, এরপরে অন্য কাউকে নিজের হাত ধরতে দেওয়ার আগে এই আজকের ঘটনাটা মনে করে রাখবেন। আমার কোনো সিম্পাথি লাগবে না। আমার হাত ধরলে আমার হাত নোংরা হয়ে যাবে। বলি তিশা কেঁদে দিল। শুভ অগ্নিদৃষ্টিতে তিশার দিকে নিক্ষেপ করে জোর করে টেনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। তিশা বারবার হাত টেনে দিতে লাগে, আর শুভ আরো শক্ত করে হাত ধরে রাখে। একটা চড় গাল ফাটিয়ে দেবো কিন্তু। চলে যাব আমি তোমার বাসা থেকে। শুভ কিছু না বলে উঠে গেলেই তিশা উঠে চট করে দরজা লক খুলতে গেলেই হাতে লেগে তিশা ব্যথায় কুকিয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি হাত চেপে ধরে তিশার। এই মেয়ে এমন কেন আপনি? হ্যাঁ, ইস রক্ত বের হয়ে গেছে। টেনে ঠাস করে চড় মারবো, দেখি হাতটা। তো কি হয়েছে? কাল মেহেদি দিয়ে রাঙিয়ে দিয়েছি, আজ না হয় রক্ত দিয়ে রাঙালো। কথাটা বলে তিশা হাত থেকে ব্যান্ডেজ করে শুভর হাতে ধরিয়ে জোরে লক খুলে রুম থেকে বের হয়ে গেল। তিশা গিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে লাগলে নিশান এসে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে যেতে লাগলো। নিশান তিশার হাত ধরে, আর তিশা ব্যথায় কুকিয়ে ওঠে। তিশা, তোর হাতে কি হয়েছে? আপনাকে বারণ করেছিলাম না, ডোন্ট টাচ মি। তিশার চিল্লানিতে ক্যাম্পাসের মানুষ জড়ো হয়ে যায়। চিল্লাচ্ছিস কেন তুই? বলে আবার তিশার দুবাহু চেপে ধরে। তিশা জোরে ধাক্কা দিয়ে আবার নিশানকে দূরে সরিয়ে দেয়। কোন সাহসে আপনি আমাকে ধরেন? হ্যাঁ, বারণ করেছি আমি আপনাকে, আমাকে ধরবেন না। দুদিন পরে আমার বউ হবি তুই। বলি নিশান আবার তিশার সামনে আসতেই শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা ভয় পেয়ে শুভর হাতটা চট করে জড়িয়ে ধরেই আবারও ছেড়ে দেয়। স্যার, আপনি যান প্লিজ, আমাদের ব্যাপারটা আমাদেরকেই বুঝতে দিন। আর ও আমার পাকদত্তা। কথাটা শোনার সাথে সাথেই শুভ বেদম হারে সবার সামনে নিশাদকে পেটাতে শুরু করে। বাগদত্তা? হ্যাঁ, ও তো বাগদত্তা। সেদিন তোকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে মেরেই ফেলবো। অনেক কষ্টে সব টিচাররা মিলে শুভকে থামায়, আর কিছু স্টুডেন্ট নিশানকে তুলে হসপিটালে নিয়ে যায়। এদিকে তিশা একদিনে এত বড় বড় শট হজম করতে পারছে না। ও কাছে দাঁড়িয়ে খুশির কান্না করছে, কারণ ওর অধিকারের প্রথম ধাপটা কমপ্লিট দিয়ে ফেলেছে। শুভ এসে তিশার হাতটা আস্তে করে ধরে সবার সামনে বের হয়ে আসে। বাইকে বসতে পারবে নাকি রিক্সা ডাকবো? তোমার সমস্যা হলে রিক্সা ডেকে দাও, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তুমি বাড়িতে চলে যাও।
বাড়ি যাবেন কেন? আচ্ছা যাব না শুভ, একটা কথা বলি, তোমাকে জড়িয়ে ধরি প্লিজ। আগে তো কখনো আমার অনুমতি নিতে শুনিনি। সেটাই তো, তোমার অনুমতি নিতে যাবো কেন? বউ তো আমি তোমার। বলি শুভকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারে না, হাতের ব্যথায় কুকড়িয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি বাইক ব্রেক করে বাইক থামিয়ে দিয়ে তিশার হাত দুটো টেনে কাছে নিয়ে ফু দিতে থাকে। তিশা মুচকি হেসে ওঠে। এখানটায় ফু দিয়ে দাও, এখানটায়ও। তিশা মিটমিট করে হাসছে আর শুভর দিকে তাকিয়ে আছে। আমি জানি আজ আমার কোনো দোষ ছিল না। আবিরের সাথে আমাকে ওভাবে দেখে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারোনি, তাই রাগটা এভাবে কমিয়েছো। আর আমি এটাও জানি আমার জন্য তোমার মনে একটু হলেও ফিলিংস জমেছে, তা না হলে আজ নিশানকে এভাবে মারতে না। আমি কোনো দিন তোমাকে আজকের দিনের ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করব না, কারণ মায়ের অধিকার একমাত্র তারই যে ভালোবাসে। তুমি আমার গায়ে হাত তুলে যে কত কষ্ট পাচ্ছ সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি তোমার চোখের কষ্ট দেখতে চাই না, শুধু আমার জন্য আমার ব্যথায় ব্যথিত হতে দেখতে চাই তোমায়। বড্ড ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমার বউটা। কি ভাবছেন কি এত? কোলে নাও না। হোয়াট আর ম্যাড? তো একটা কিস করি প্লিজ জান, প্লিজ। চুপচাপ গাড়িতে বসুন, রাস্তার মধ্যে ফাজলামো হচ্ছে। আমাকে ধমক দিলা তুমি? ঠিক আছে, বাসায় চলো আগে, তোমাকে কি করি দেখো। শুভ তাকিয়ে দেখে তিশার শাড়িটা সকালের মতো নেই, এলোমেলো হয়ে গেছে আর কোমরের সাইড অনেকখানি দেখা যাচ্ছে। নিমেষেই শুভর রাগটা আবারও বেড়ে গেল, কিন্তু তিশাকে বুঝতে দিল না। চুপ! তিশা লাফিয়ে ওঠে শুভর ধমকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ আস্তে করে তিশার দিকে এগিয়ে গিয়ে আঁচলটা টেনে তিশাকে মুড়িয়ে দেয়। চুপচাপ বাইকে উঠে বসেন, নয়তো এখানে রেখেই চলে যাবো। এমনিতে অনেক সময় নষ্ট করেছে আজ, আমার কাছে টাইম নেই যে আপনার পিছনে পিছনে নষ্ট করে বেড়াবো। নিমিষে তিশার মুখটা মলিন হয়ে যায়। আর হ্যাঁ, আজ যা হলো ভাবেন না যে আপনার জন্য করেছে, আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাই করতাম। তিশা শুভর কথা শুনে রাস্তার সাইডে থাকা ভাঙা বেঞ্চে ধপ করে বসে পড়ে। কি হলো, বাসায় যাবেন না? তুমি চলে যাও, আমি আসতেছি। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা একটা রিক্সা ডেকে উঠে পড়লো সেখানে, আর রিক্সা উঠে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আর শুভ বাইক নিয়ে রিক্সার পাশ দিয়ে যাচ্ছে আর চেয়ে চেয়ে তিশার কান্না দেখছে। শুভর বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়েছে তিশাকে কাঁদতে দেখে। তিশা শুভকে খেয়াল করেনি। রিক্সাওয়ালাও এমন কথা শুনে তিশা চুপ মেরে যায়। না আসলে এমন কিছু না, এমনিতেই। আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। তিশা রিক্সা থেকে নেমে দেখে শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর ভীষণ রাগে তিশার দিকে তাকিয়ে আছে। এখন যদি বাইকে না ওঠা হয় তো হাত পা ভেঙে আমি বাসায় নিয়ে যাব। শুভর ধমকানিতে তিশা ভয় পেয়ে যায়। তিশা চুপচাপ গিয়ে শুভর বাইকে উঠে বসে। বাসায় এসে তিশা চুপচাপ রুমে চলে যায়। শুভ রুমে ঢোকার আগে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওখানে ফ্রেশ হয়ে সোজা সাথে চলে যায়। শুভ রুমে এসে তিশাকে না দেখে পুরো বাড়ি তিশাকে মনে মনে খুঁজতে থাকে। আজ রাগের মাথায় মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে ও। শুভ কোনোভাবেই তিশাকে কষ্ট দিতে চায় না, কেন সেটা শুভর জানা নেই। এমনকি ওর ইরার ওপরও এমন ফিলিংস কখনো হয়নি। তুই বৌমাকে কি বলেছিস? আমি কই কিছু না। ও কি বলেছে আমার নামে? ও বাড়ি যেতে চাচ্ছে কেন তাহলে? তোকে নিয়ে যে আমি কি করব আল্লাহই জানে। ওকে নিয়ে এত ঝামেলা, তো শান্তি পাবি তো তুই? পুরো বাড়ি নিয়ে তুই থাকিস। মেয়েটা আসার পর থেকে তুই খুশি নস, সব সময় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস। মা মরা মেয়েটাকে আমরা ভালো রাখতে পারছি না, সেই ওর চোখ দিয়ে পানি পড়ছে। মা তুমি ভুল বুঝছো, এরা তো কোনোদিন কিছুতেই ভাবে রিয়াক্ট করে না। চুপ কর তুই। তুই যার কথা ভেবে আমার সোনার টুকরো মেয়েটার সাথে এমন করছিস না, সে ভাবনা তোর কোনো দিনই পূরণ হবে না। কি ভেবেছিস ওই মেয়ে তোকে ভালোবাসে? তো ভুল ভেবেছিস তুই। ও শুধু তোকে ব্যবহার করেছে কলেজের একটা চাকরি পাওয়ার জন্য। যেই ওর কাজটা শেষ হয়ে গেছে তখন তোকে ছেড়ে অন্য ডালে গেছে।
আর তার সাথে তুই তিশার তুলনা করিস? ভুলে যাস না ও তোর বউ, 7 জন্মেও এর সম্পর্ক ভাঙবার নয়। কিন্তু মা, আমি কি করলাম? ও তো সবসময় এমন করে, ঠিক ভুল বোঝার চেষ্টা করেই না। আর সব দোষ আমার কেন হবে? আমি তো বলেছি এ বিয়ে আমি মানি না। তুই বের হ আমার চোখের সামনে থেকে। শুভ এসে ধূপ করে সোফায় বসে পড়ে। ঠিকই তো, শুভ তো চায় ও বাড়ি থেকে চলে যাক, কিন্তু মনটা আজ অন্য দিকে ঘুরছে কেন? অন্য কোনো ছেলের সাথে ওকে দেখলে শুভ রাগ হয় কেন? ও তো চায় না তিশার শরীরের সামান্য চামড়াটুকু কেউ দেখুক। মা যাই বলুক, আমি জানি এরা আমাকে ভালোবাসে। ও কাজে আজিমের সাথে গেছে, আর সেটা আমার উপর রাগ করে। কিন্তু তিশা? এর মধ্যে তিশা এসে শুভর সামনে দাঁড়ায়। শুভ তাকিয়ে দেখে তিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। কাদার জন্যই এমনটা হয়েছে। তিশার মুখটা দেখে শুভর মন ব্যাকুল হয়ে যায়। শুভ কিছু বলার আগে তিশা শুভর কোলে উঠে বসে দু হাতে শুভকে জড়িয়ে ধরে শুভর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ আজ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। আজ যেন শুভ শূন্য বুকটা ভরে গেল। খুব শান্তি লাগছে ওর। তিশার ফুপিয়ে কান্নার বেগটা আরো বেড়ে গেল। চুপ করেন, শরীর খারাপ হবে। আমিও বাড়ি যাব না। তো মাকে বলেছেন কেন ও বাড়িতে যাবেন? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমাকে তোমার কাছে থেকে দূরে থাকতে বলো না। বলি শুভর গলায় একটা কিস করে। আপনি? শুভ কিছু বলতে পারলো না, কি বলবেও বুঝতে পারছে না। ভাইয়া ভাবি আসবো? তিশা তাড়াতাড়ি উঠে গেল শুভর কাছ থেকে। এই মেয়েটা আসার সময় পায় না। আয়। আম্মু ডাকছে তোমাদের, খেয়ে নিবে, এসো। যা আসছি। শুভ, হ্যাঁ ভাবি বলো। আমি কলেজে বান্ধবীদের সাথে অনেক কিছু খেয়েছি, এখন খেতে পারবো না। আম্মুকে বলো প্লিজ, পরে খাবো। তিশার কথা শুভ্র কিছু বলল না। ও বুঝতে পারে তিশা ওকে বাঁচাতে চাচ্ছে, নয়তো আব্বু এই অবস্থা দেখলে ওর পিঠের এর থেকেও বাজে অবস্থা হবে। আচ্ছা ভাবি। আশা আর শুভ রুম থেকে বের হয়ে যায়। এর মধ্যে তিশা গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে পড়ে। তুমি মিথ্যে বলতে পারো না শুভ। আমি জানি আজ তুমি আমায় মিথ্যে বলছো, কারণ তোমার চোখের ভাষা পড়ার ক্ষমতা আমার আছে। আর তোমার চোখে আমি সেটা দেখেছি যেটা আমি দেখতে চাই। আমি এর শেষ পর্যন্ত যেতে চাই, দেখি তুমি আর কত আমাকে কষ্ট দিতে পারো। এর মধ্যে শুভ এসে তিশার হাত ধরে এনে সোফায় বসিয়ে দেয়। তুমি খেলে না, এখানে কেন? শুভ কিছু না বলে ওষুধের বাক্সটা এনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। ইস, লাগছে তো। লাগুক, লাগার জন্যই দিয়েছি। তাহলে কোলে নাও। কেন আমাকে লাগবে কেন? যার হাত ধরে বসেছিলেন তার কোলে গিয়ে বসে। তিশা চট করে শুভর গালে কিস করে। কেন? আমি কি করেছি যে তুমি এমন কথা বলছো? কি করেননি? হ্যাঁ, আবিরের সাথে এত কিসের কথা? হ্যাঁ, ও কোন সাহসে আপনার গায়ে হাত দেবার সাহস পায়? সাহস তো আমার বরাবরই আছে জানো, দেখতে পাচ্ছি। ওই সব সাহস তো তোমার জন্য। ও তো আমার বন্ধু। তো ও তোমায় ভালোবাসে? সব বন্ধু কি খারাপ হয়? আর আমি তো ওকে ভালোবাসি না, আর ও কোনো দিন আমাকে এসব বলেওনি। হ্যাঁ হয়। আমি অত কথা শুনতে চাই না। কাল থেকে বোরখা পরে কলেজ যাবেন, নয়তো কলেজে যাওয়া বন্ধ। কলেজের গেট থেকে বের করে দেবো। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই তুই তো হিংসুটে। ওই শয়তানি, নকটা করে রুমে ঢুকেছিস কোন সাহসে? সরি, আমি এভাবে রুমে না আসলে এসব তো জানতেই পারতাম না। আমার ভাই এত এত এত। বেশি পাকনামো করিস না, চুপচাপ খাবার রেখে চলে যা। যাচ্ছি, হারামি কুত্তা। আশা দৌড়ে বের হয়ে যায়, আর তিশা আবার শুভর কোলে উঠে বসে। আর সাথে সাথে ক্লিক করার আওয়াজ শোনা যায়। তিশা আর শুভর সামনে তাকিয়ে দেখে আশা গণহারে ওদের কয়েকটা পিক তুলে নেয়। ভাবি ডান বলেই দৌড়। আর শুভ কিছু বলতে যাবে, তার আগে তিশা শুভকে ভালোবাসার পরশে আটকে নেয়। আর সাথে সাথেই শুভর ফোনটা বেজে ওঠে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে তিশা শুভকে ছেড়ে দেয়। শুভ ফোনটা নিয়ে দেখে ইরা ফোন করেছে। তিশাও দেখতে পায়। শুভ তিশার দিকে তাকায়। বুঝেছি, প্রাইভেসি লাগবে। এই মেয়েটার মাথায় কি ঘুরে বুঝতে পারি না। আচ্ছা আমি চলে যাচ্ছি। তিশা উঠে চলে গেল। শুভ কিছু বলল না, ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল। অনেকক্ষণ পরে এসে তিশা দেখে শুভ এখনো ফোনে হেসে হেসে কথা বলছে।
তিশার এবার রাগ উঠে যায় প্রচুর। চুপচাপ গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি খুব সুন্দর করে সেজে নিজের ফোনটা নিয়ে আবিরকে ভিডিও কল দিয়ে কথা বলতে থাকে। খুব জোরে জোরে আর খুব হেসে হেসে সোফায় বসে কথা বলতে থাকে। কথার আওয়াজ শুনে শুভ উকি মেরে দেখে তিশা খুব সুন্দর করে সেজে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। শুভ তাড়াতাড়ি ইরার কলটা কেটে বেলকনিতে লুকিয়ে তিশার কথা শুনতে থাকে। আর এদিকে ইরা বারবার ফোন দিতে থাকে শুভর কাছে, আর শুভ বারবার কল কেটে দিতে থাকে।